হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আমি রেডি হয়ে চলে এসেছি। তো ঠাকুর দেখতে যাব। তো আমি একা নই, মানে আমরা সবাই রেডি হয়ে গেছি। তো আমরা সবাই মিলে ঠাকুর দেখতে যাব। আর তোমরা এর আগের ভিডিওটা নিশ্চয়ই দেখেছো। তো আমি বলেছিলাম যে আমি রেডি হয়ে আসি, ঠাকুর দেখতে যাব। তো এটা সেদিনকারই ভিডিও, কিন্তু আমি এটাও বলেছিলাম যে ঠাকুর দেখার ভিডিওটা তোমরা আর কি ব্লগটা নেক্সট ভিডিওতে পাবে। তো দেখো, যাই হোক, তো আমরা সবাই রেডি হয়ে গেছি অলরেডি। আমরা ঠাকুর দেখতে যাব সবাই মিলে। তো আমরা কে যাব ঠাকুর দেখতে? তো আমরা যাব হচ্ছে আমার বড় মামা, ছোট মামা, আমার বড় মামি। তো দেখো, আমার পাশে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে আমার বড় মামি। আর ছোটো মামার এখনও বিয়ে হয়নি। আর আমার বড় মামার দুটো ছেলে, আমার ছেলে, আর আমি, আর আমার বর। আর এদিকে দেখো, আমার দিদা বসে আছে খাটে। তো দিদা যাবে না ঠাকুর দেখতে, কেননা বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে সবাই গেলে। তো ওই জন্য যাবে না। আর এমনিতে ওনার বয়স হয়ে গেছে, উনি আর কি যেতে পারবে না অত দূর হেঁটে। আমরা তো অনেক ঠাকুর দেখবো, অনেক দূর যাবো হেঁটে হেঁটে। তো সেই জন্য ওনাকে নিয়ে যাব না, ওনাকে কালকে নিয়ে যাব। তো উনি আর কি কাছ থেকে কিছু ঠাকুর দেখিয়ে নিয়ে আসবো আমরা। আর এদিকে দেখো, আমার ছেলেকে জ্যাকেট পরানো হচ্ছে। আর ভিডিওটা করছে হচ্ছে আমার বড় মামার বড় ছেলে, মানে আমার বড় ভাই। তো আমার এদিকে দেখো, আবার এই যে এটা হচ্ছে আমার বড় মামা। তো দেখো কেমন লাগছে, সামনে দাঁড়িয়ে আছে। আর ওই দিকে দেখো আমার ছোট মামা, আর এই যে সাদা জামা পরে আমার বর দাঁড়িয়ে আছে। তো ওরা আমাদের বলছে অনেকক্ষণ থেকে তাড়াতাড়ি রেডি হও, তাড়াতাড়ি রেডি হও। তো আমরা তো রেডি হয়েই গেছি অলরেডি, কিন্তু এদিকে দেখো শুধুমাত্র আমার ছেলেটাকে নিয়ে একটু ঝামেলা হচ্ছে। ঝামেলা বলতে কি, মানে ওর জ্যাকেটটা পরানো নিয়ে। ওই জ্যাকেটের হাতাটা একটু টাইট ছিল, মানে হাতটা ঢুকছিল না, ঢোকাতে কষ্ট হতে। তো সেটা নিয়ে আর কি ঝামেলা চলছিল। যাই হোক, অনেক কষ্ট মষ্টে যাই হোক ঢোকানো হলো হাতটা। তো দিয়ে এবার আমরা সবাই মিলে ঠাকুর দেখতে যাব। তো কি বলবার, তো চলো তোমরা তাহলে আমাদের সঙ্গে, তোমরাও ঠাকুর দেখবে। চলো তাহলে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম, তাহলে তোমরা দেখতে থাকো। আমার হাতে তো গেল অফ করে দিচ্ছে, 2 মিনিট হয়েছে। আজকে দোকানে নিয়ে যাবি, খুলে দাম বড় করতে পারবে। একটা বোকা লাগানো হচ্ছে না। হাত নেই, আঙুল ছোট আঙুলটা বড়। তুই এরকম কর হাতটা, হ্যাঁ এরকম কর। আমি কিনেছি, কেনার সময় কি এত অনেক করতে হয়েছে নাকি? কিনেছো কেন? হ্যাঁ কিনেছো কেন, লাগে না। ঠান্ডার সময় তাহলে কি করবি? ঠান্ডার সময় তো হয়তো খা, একটুখানি ই করলে হয়ে যায়। দেখে দেখে এদিকে আয়। এই
তো বন্ধুরা দেখো, তোমরা দেখতেই পাচ্ছো যে কি সুন্দর সব মানে আর কি প্যান্ডেল বানিয়েছে, লাইটিং মানে সিনারি মানে এত সুন্দর বানিয়েছে সব প্যান্ডেলগুলো, ঠাকুরগুলো কি বলবো তোমাদের। তো তোমরা দেখো, তোমাদেরও আশা করি ভালো লাগবে, মানে খুব সুন্দর সুন্দর কি বলবো, আমার তো খুবই ভালো লেগেছে। ঠাকুরগুলো এত সুন্দর সুন্দর করেছে কি বলবো। এই ঠাকুরটা তো মানে মানে এটা এমন করেছে পরিরাজ্যের মতো, তো এটা পরি দিয়ে বানিয়েছে ঠাকুরটা। তো সামনে আরও ভালো ভালো ঠাকুর আছে, আর আমরা কিন্তু একদিনে সব ঠাকুর আর কি দেখা হয়নি আমাদের। তো আমরা তো এটা তো প্রথম দিনকে আর কি গেলাম, যে কটা ঠাকুর দেখেছি তার মধ্যে যেগুলো একটু বেশি ভালো ভালো সেগুলো করেছি, আর যেগুলো নর্মাল সব ভিডিও করতে পারিনি, কেননা সব ভিডিও করলে তোমরা তো আর অত দেখতে পাবে না, অনেক বড় হয়ে যাবে ভিডিও, তো সেই জন্য। তো তাহলে চলো তোমরাও দেখতে থাকো, আর আমাদের সাথে তোমরাও এনজয় করো ঠাকুর দেখে। তো চলো তাহলে। তো ফ্রেন্ডস দেখো, শুধু তোমরা ঠাকুরটা জাস্ট দেখো, মানে কি বলবে, এত সুন্দর মানে ঠাকুর বানিয়েছে, মানে তৈরি করেছে, মানে ঠাকুরগুলো সব ঠাকুরগুলোই মোটামুটি এত সুন্দর হয়েছে যে কি বলবো, দেখতে মন চাইবে। তো দেখো, তোমরা দেখো কত সুন্দর লাগছে ঠাকুরগুলোতে, মানে এগুলোকে দেখতে। তো এটা তো তোমার এই সরস্বতী পুজোটা হচ্ছে তোমার মগরার, তো আমার মামা বাড়ি মগরাতে। তো মগরাতে খুবই ভালো হয় সরস্বতী আর কি পুজো। তো আমি তো তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমি বিয়ের আগে আর কি যা ঠাকুর দেখেছি, বিয়ের পরে আর সরস্বতী পুজোতে মামা বাড়ি আসা হয়নি। তো এই যে অনেক বছর পরে এলাম, তো খুবই ভালো লাগছে আমার, আর আমার বড় ফার্স্ট টাইম এসছে, ওরও খুবই ভালো লাগছে। আর দেখো অনেক মেলা বসেছে কি বলবো, কিন্তু আমি না মেলা থেকে কিচ্ছু কিনিনি, কিচ্ছু করিনি, শুধু একটু যা খেয়েছি, কেন কেনার কিছু মন চায়ও নি, ওই জন্য কেনাকাটাও করিনি। কিন্তু দেখলে খুবই মানে ইচ্ছা করে, যে আমার তো মেলায় গেলে কানের দুল মুল এইসব দেখলে খুবই মন চায়, কিন্তু যাই হোক তবুও কিনে কিনে শুধু ঘর ভরে কী করবো, অনেক কি কানের আছে মোটামুটি আমার, সেই জন্য আর কিনলাম না। তো যাই হোক দেখো, এরপর আমরা আর কি ফুচকা খাবো, এখান থেকেই খাবো। তো চলো তোমরা দেখতে থাকো তাহলে। আর কি বলবো, আরেকটা কথা, মানে এই মেলার মধ্যে যে ফুচকার এত দাম হয়েছে, মানে কি বলবো, আমরা আগে কিন্তু ছোটোবেলায় ফার্স্ট মানে 8 আনা ফুচকা হতো তখন 2টো, তারপরে 1 টাকায় আর কি 2টো হলো, মানে এরকম করে বাড়তে থাকলো। আর এখন দেখো শেষমেশ শেষে কোথায় দাঁড়িয়েছে, 4টে ফুচকা 10 টাকা, মানে 10 টাকায় 4টে ফুচকা দিচ্ছে। তাহলে ভাবতে পারো, হয়তো দিন শেষ মানে এরপরে যত দিন মানে যাবে তত মানে আরও জিনিসপত্রের দাম বাড়বে, মানুষের কি মানে কিছু খাওয়া মানে খেতেই পারবে না আর কি, এমন অবস্থা হবে, হয়তো গরিব মানুষরা তো পারবেই না। তো দিন মানে এমনও দিন আসতে পারে দেখা গেলো একটা ফুচকা 10 টাকা দাম নিল। তো যাই হোক কী বলবো, ফুচকা টুচকা এখান থেকে খেলাম, খাওয়ার ভিডিওটা আর করলাম না। তো তারপর আবার এইদিকে দেখো আর কি বেরিয়ে পড়লাম। তো মেলা টেলা ঘুরছিলাম, সবাই ঘুরছে এদিক ওদিক, এদিকে আমার মামা টামা মাঝে মাঝে তো এও কোথা থেকে হারিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো প্যান্ডেলটা দেখা যাচ্ছে, তো প্যান্ডেলটাও এত সুন্দর করেছে, লাইটিংটাও খুব সুন্দর করেছে। তো দেখো, আর এই ঠান্ডার মধ্যে আইসক্রিম খেতে মন চাইছিল, কিন্তু তাও খেলাম না, কেননা ঠান্ডা, আইসক্রিম খেলেই গলা বসে যাবে, তো সেই জন্য আর খেলাম না। তো ওইদিকে দেখো এই মাঠের মধ্যে আমরা ঘোরাঘুরি করছি, যে কি করব আর কি কী খাবে না খাবে সেসব চিন্তাভাবনা হচ্ছে। ফুচকা তো খেলাম, কিন্তু আমরা ফুচকা খেয়ে শান্তি পাইনি। তো মামা আমাকে বারণ করলো যে এখান থেকে খাস না, বাইরে থেকে খাওয়াবো। এখানে তো 10 টাকায় 4টে দিচ্ছে, বাইরে গেলে তাও কম করে 5টা বা 6টায় খাওয়াতে পারবে মামা, মানে এইটুকুনির মধ্যে, প্যান্ডেলটুকুনির মধ্যে 4টে 10 টাকা দিচ্ছে আর কি, বেশি দাম নিচ্ছে। তো সেই জন্য আমি 4টেই খেলাম, 4টের মধ্যে থেকে আবার 2টো ছেলে খেয়েছে, 2টো আমি খেয়েছি। তো ফুচকা খেয়ে আর কি আমার পোষালো না, মানে কি বলবো, মনে হয় মুখ গন্ধ হয়ে গেল শুধু। তো যাই হোক আর খেলাম না, কিন্তু আমার বর তো তাও দাম হোক যাই হোক একবার খাওয়া শুরু করেছে যখন, খেয়েই গেছে, খেয়ে তারপর থেমেছে। তো খেলো, আমি আর আমার মামি খেলাম না, আমরা বাইরে থেকে খাবো। তো যাই হোক, এবার দেখো এখান থেকে ঘোরাঘুরি করছি, মামা আমার ছোটো মামা যেন কোথায় গেল, তো সেই জন্য একটু আর কি খোঁজাখুঁজি হচ্ছে। তো চলো তাহলে দেখো, তোমরা দেখতে থাকো। তো চলো মামাকে খুঁজি। তো
ওই যে ওই দেখো আমার মামা ওইখানে, তো ওইখানে দাঁড়িয়ে আছে একটা দোকানের সামনে, নীল মানে আকাশি কালারের জামা পরে আমার ছেলেকে কোলে নিয়ে। তো দেখতে পেয়ে গেছি মামাকে। তো মামা কি করছে ওখানে, চলো গিয়ে দেখবো। আর দেখো পাশেই একটা ব্যাগের দোকান, তো ব্যাগের দোকান বসেছে। আমার ব্যাগে মানে ব্যাগগুলো দেখে খুবই ভালো লাগছিলো, পছন্দ হচ্ছিল, ভাবছিলাম যে নেব। দাম জিজ্ঞাসা করলাম, তো দাম 100 200 250 মানে সব রকমের মধ্যে আছে। তাও আবার পরে ভাবলাম যে না থাক, নেব না, মেলার মধ্যে থেকে পরের দোকান থেকে একটু ভালো দেখে কিনে নেবো দরকার হয়। তো সেই জন্য যা জিজ্ঞাসা করে পরে একটু দেখছিলাম, দেখে পরে বলে যেখান থেকে নিতে হবে না, আমি ভালো কিনে এনে দেবো দোকান থেকে আর কি, দোকান থেকে ভালো জিনিস ভালো কিনে দেবো, এখানের মানে এখানকার ভালো না কিছু। যাই হোক, আমি তো ভাবি যেখানে কম পাবো সেখানেই নিই, আমার অত দামি দিয়ে কিছু দরকার নেই, আমার ব্যাস জিনিসটা হলেই হলো, অত বেশি দাম দিয়ে কী করবো, গরিব মানুষ। তো যাই হোক, তাও ভাবনা চিন্তা করে আর নিলাম না। তো এইদিকে দেখো, এইদিকে হচ্ছে তোমার আর কি পিঠে বানানো হচ্ছে। তো মেলার মধ্যে অনেকে হয়তো পিঠে মিঠে খেয়েছো, আমি কিন্তু কোনোদিনও পিঠে খাইনি মেলার মধ্যে। আর এইবার এই যে ফার্স্ট টাইম পিঠে খাবো। তো মামা এখানে আর কি ভাপা পিঠেগুলো হয়, তো বাটির শেপের মতো গুড় দিয়ে বানাই, তো সেই পিঠেগুলো আর কি আমাদের দিল, তো আমরা খাবো এইগুলো। তো তোমাদেরকে দেখাই, দেখো। তো দেখো এই যে পিঠে, ভাপা পিঠে। তো এটা অ্যাকচুয়ালি আমার মনে হয় তোমার চালের গুঁড়ি নয়, এটা সুজি দিয়ে করেছে পিঠেটা। তো আমরা সবাই মিলে পিঠে আর কি খাচ্ছিলাম। তো এই যেমন বরকেও দিলাম একটা, ও মানে ওর তো যাই হোক খাবারে কোনো কিছুতে না নেই, ওকে যা দেবে মোটামুটি তাই ভালোই খায়, একদম খারাপ কিছু নয়। তো চলো আমরা সবাই খাই আর তোমরা এনজয় করো, তোমরাও দেখো। সুজির পিঠে, সুজি এটা কিরকম? ভালো। তোমার ক্যামেরাটা ক্লিয়ার দেখা, আমার ক্যামেরা ঝিরঝির ঝিরঝির করে, দাও না আমারটা ঝিরঝির করে। সামনে গিয়ে রাখো, এই লাগ দিচ্ছে বলো। ভাবি দাঁড়া একবার দাঁড়া, আপনি আসছেন কি কি লাগে? তো দেখো ওদিক থেকে তো চলে আসলাম ঠাকুর দেখে, আর কি বলো আমার ছেলে এত জ্বালাচ্ছিল, হেঁটে হেঁটে ওর পা ব্যথা হয়ে গেছে, সেই জন্য একটু জ্বালাতন করছিল, যে বলছে পা ব্যথা হয়ে গেছে, কোলে নাও। তো আমাকে একটু শান্তিতে ভিডিও ঠিকঠাকভাবে করতে দিচ্ছিল না। তো দেখো এটা আবার আসলাম অন্য জায়গায়, তো প্রথমে ঢোকা থেকে আর কি শুরু করতে পারলাম না। তো এটা হচ্ছে একটা মানে কি বলে বৃদ্ধাশ্রম, মানে আর কি যেখানে বৃদ্ধদের রাখা হয়, সেই বৃদ্ধাশ্রমের আর কি প্যান্ডেল করেছে, সেই সিনারিগুলো করেছে, যে অনেক বয়স্করা বৃদ্ধরা এখানে রয়েছে, তো মূর্তি আর কি করেছে, আর পুরো অরিজিনাল একটা বাড়ির মতনই করেছে। আমার বর তো দেখে আর কি ভাবছিল যেটা বাড়ি, মানে সত্যিকারে। তো আমার মামাকে জিজ্ঞাসা করছিল, মামা এটা কি মানে সবই প্যান্ডেল নাকি উপরে ছাদ, মানে এগুলো মানে বাড়ি না প্যান্ডেল, মানে এরকম জিজ্ঞাসা করছিল। হ্যাঁ এগুলো সবই প্যান্ডেল, এটা বাড়ি নয়। তো মানে কী বলো, দেখে তো মনে হচ্ছিলো সত্যিকারেরই বাড়ি মানে হ্যাঁ বাড়িরই মনে হচ্ছিলো। তো এটা তো বৃদ্ধাশ্রমের আর কি সিনারি করেছে, প্যান্ডেলটা করেছে। তো দেখো খুবই সুন্দর করেছে, মানে কি বলবো সব কিছুই অরিজিনাল মনে হচ্ছিলো, আর দেখতে খুবই ভালো লাগছিলো। তো দেখো তোমরাও দেখো তাহলে। তার নিচে আইসক্রিম বলার থেকে কুলপি খাওয়ার জন্য কত বায়না করতিস, আর বেলুন দেখলে না কিনে ছাড়তিস না। কি হবে ওইসব কথা মনে করে মা? তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি তোমার ভালোর জন্যই, বুঝলে? আমি আর সীতামা অনেক ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি। তুমি আর 5 জন সমবয়সী মানুষের সঙ্গে আনন্দে থাকবে, সব সময় তোমাকে দেখার জন্য লোক থাকবে, তাই তোমার কথা ভেবে। সেই তো বাবা, দাঁড়ান আমি ভিডিও করছি, তো দাঁড়া। তুই কি কখনো আমার খারাপ চাইবি? জানি তো। আচ্ছা বাবু,
আবার তুমি কবে আসবে আমায় দেখতে? মা আগে তো চলো, সময় করে আমি সীতামা আর তোমার নাতিকে নিয়ে কোনো একদিন চলে আসবো, তাতে কি হয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই আসবো। মা, ঠাকুর না, একটা লোক, বয়স্ক লোক। ওটা দাদু, একটা দাদু এটা। হ্যাঁ, এই নাও। চলো মা, এসো 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 মা, এসো। হেভি করেছে না? লোক আছে না, না হ্যালো। চটি রেখেছে, হ্যালো বুলটি। রেখেছে ওইটা ওই জন্য হ্যালো বুলটি। উফ বাবা, তোমায় কতবার বলেছি না এই সময় আমি অফিসে থাকি, তাও তুমি শোনো না, বলো বারবার ফোন করে বিরক্ত করো। না রে মা, দেখ আমার বয়স হচ্ছে, অত সব কি আমার মনে থাকে রে মা? হ্যাঁ, বিদেশ বিদ্রোহী বলে কথা ভুল হয়ে গেছে রে মা, আর হবে না। 2 মিনিট সময় দে রে মা, একটু কথা বলি। হ্যাঁ বলো। ধরবো না, ধরবো না, ধরো না বাবাই, ধরো না, ভেঙে যাবে। সরে আসো, সরে আসো, সরে আসো, এদিকে সরে আসো। তুমি এখানে বসো চেয়ারে, তোমাকে দেখাবো। বসো চেয়ারে, বসো, বস ভাই, বস। বাবা মুখ বন্ধ কর। সরি, আমি ভুলেই গিয়েছিলাম। আর তাছাড়া আমি আর তোমার জামাই কালই আলোচনা করছিলাম, তুমি এই পাশে বস। ইন্টারনেটে দেখলাম আমাদের পাড়ায় একটা বৃদ্ধাশ্রম খুলেছে। ভাবছি ওখানে তোমাকে শিফট করিয়ে দেবো। বুলটি, মা মা আমার আমার এই বাড়ি তোর মায়ের এত স্মৃতি ছেড়ে আমি চলে যাব বৃদ্ধাশ্রমে। আমি তোরা ওখানে পাঠাস না রে মা। বাবা 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 প্লিজ শোনো, তুমি একা একা থাকো, রাতে কিছু অঘটন ঘটলে তোমার কে দেখবে বলো তো? আমরা খুব বিপদে পড়ে যাবো। শুধু নিজের কথা না ভেবে আমাদের কথাটা একটু ভাবো বাবা। ঠিক আছে মা, যা ভালো বুঝিস তোরা আমাকে চলো, কই ওরা? পাঠাতে চাস? নিজে হাতে খেতে পারতো না চল না, বাইরে চল, দেবো না, ভেবে কি করে বাইরে চল, দিয়ে কাটতো খোকা চল, নাম নাম, মামার সাথে নাম, মামার সাথে নাম। খোকা বোধহয় কাঁদে না নি। হ্যাঁ চল। ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা। ওটা গণেশ ঠাকুর। কোনটা? ভিতরে সরস্বতী ঠাকুর। তোর বাবা ডাকছে।
বাইরে লাভটা কি গুলি খেলা রান্না করছে ঠাকুমা রান্না করছে দাদু ভাত খাবে চল 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 কিতকিত খেলছে তা রাত্রিবেলা রাত হলে কেউ যদি না আসবে তখন লিখবে মাস্টার মধ্যে পড়াবে আর ছাত্ররা লিখবে Thank you.